এই যে চলে আসছে পিজাটা, এটা সসেস কার্নিভাল বা সসেস লাভার। এই যে ওয়াসি তোমারটা চলে আসছে। সাথে কি এক্সট্রা কিছু দাও নাকি? সস আর মেয়োনিজ দাও। আর এটা কি? এটা এটা পিজা গ্যারেজ স্পেশালটা। হ্যাঁ, এটা হচ্ছে পিজা হয়। নেক্সট টাইম থেকে মামা একটা জিনিস খেয়াল রাখবা, দুইটা হাতে গ্লাভস পরবা, হাইজিন মেনটেন করবা। আমরা ভিডিও দেখলে অনেক লোক হয়তো বা বলতে পারে যে হাতে গ্লাভস নাই কেন। হ্যাঁ, স্বাস্থ্য সচেতন সবার থাকা ভালো। তো আপনারা যদি এই কথা আমার সেই তো গাইস, এটা হলো পিজা গ্যারেজের কিচেন। এখানে কেউ আসে না, সাধারণত একটা পিজা তৈরি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা সসেস কার্নিভাল, এটা দুইজনই তৈরি করে। তুমি কত বছর যাবত এখানে? 4 বছর যাবত এই দোকানে জব করতেছো পিজা গ্যারেজে? মানে এটা এই দোকানের বয়স কত? 12 বছর। এই মানে স্টার্ট তো এটাই। তো গাইস, এই হচ্ছে আমাদের পিজা, সাথে এই যে মেয়োনিজ সস এগুলো দেওয়া। এখন আমার বাবাকে দিব। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার ছেলে মেয়ে, ছোট মেয়ে, সালাম দাও। ছোট মেয়ে আর হচ্ছে আমার এই যে ছোট ছেলে, সালাম দাও। আচ্ছা, ওদেরকে নিয়ে আজকে আসার উদ্দেশ্য হলো আমার এই বাচ্চাদের মনে করেন পিজা খাইতে মন চেয়েছে। আর আমি যেহেতু লালবাগের বাসিন্দা, লালবাগে বাসা, তো আমরা পিজা যদি যখনই ট্রাই করি এই পিজা গ্যারেজে পিজা আমরা সবসময় আর কি খাই। তো মোটামুটি এদের খাবারের কোয়ালিটি বেশ ভালো। তোমার কাছে কি ভালো লাগে পিজা? ভালো লাগে? হ্যাঁ, তোমার কাছে বেস্ট পিজা কোনটা মনে হয়? লালবাগে পিজা গ্যারেজ, আর কোনো পিজা ভালো লাগে না? তো লালবাগে মোটামুটি ওনাদের প্রাইস কোয়ালিটি হিসেবে খাবারের মানও ভালো এবং মোটামুটি খাবার ভালো, সব কিছু ফ্রেশ। সব আছে, কিছু বলবা? বলো। হ্যাঁ, জুস আর পিজা, জুস পিজা, এই দুটো জিনিস। হ্যাঁ, আর আর্জেন্টিনা কি তোমার সাপোর্ট? তুমি কি আর্জেন্টিনা সাপোর্টার? না, তুমি না ব্রাজিল লাইক করো? হ্যাঁ, কেন? ওই আর্জেন্টিনা আজিনাপুর। তো আর্জেন্টিনা তোমার পচা তো, ভালো না তো ওয়াসি? হ্যাঁ, খেলতে পারে না তো আর্জেন্টিনা। কি সে পায় তোমার? আচ্ছা, ঠিক করে দিতেছি। আর্জেন্টিনা তো ভালো না। না, আর্জেন্টিনা তো খেলতে পারে না। হ্যাঁ, এটা পিজা। আচ্ছা, এখানে বসো। তো আমরা আসলে এখানে আসার উদ্দেশ্য তো জানতেই পারলেন, বাচ্চা কাচ্চাদের জন্য চলে আসা। আর এমনিতেও মনে করেন আমরা পিজা ট্রাই করলে পিজা গ্যারেজ, লালবাগের শুধু পিজা গ্যারেজের পিজাটা খাই। বা একটু দেখা দিও তো ভিডিওটা। দীপু কই? দীপু লালবাগে। তোমার এটাতে সাজাইছো, একটু দেখাও। হ্যাঁ, সাজা একটু দেখাও। আচ্ছা, আমরা ভিতরে যাওয়া দেখাই। তো গাইস, এটা হলো পিজা গ্যারেজের কিচেন। এখানে কেউ আসে না, সাধারণত একটা পিজা তৈরি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা সসেস কার্নিভাল পিজা গ্যারেজে। দেখেন কিভাবে ওরা পিজাটা তৈরি করে। এটাকে আমারটা, আমার যে অর্ডার করা সেটা তৈরি করতেছে। হ্যাঁ, তো আমরা আপনাদের সাথে শেয়ার করি, দেখেন পিজাটা কিভাবে তৈরি করা হয়। এটা পিজা গ্যারেজে পিজাটা তৈরি করা হয়। নেক্সট টাইম থেকে মামা একটা জিনিস খেয়াল রাখবা, দুইটা হাতে গ্লাভস পরবা, হাইজিন মেনটেন করবা। আমরা ভিডিও দেখলে অনেক লোক হয়তো বা বলতে পারে যে হাতে গ্লাভস নাই কেন। হ্যাঁ, স্বাস্থ্য সচেতন সবার থাকা ভালো। তো আপনারা যদি এই কথা আমার সাথে একমত থাকেন, আপনারা কমেন্টস করে জানাবেন। কারণ এই খাবারটা বেশিরভাগ বাচ্চারা লাইক করে। যেমন এই যে আমার বাচ্চারা ওখানে আসে,
আমার যে মেয়ে ছেলে, তো দেখেন আমি প্রসেসটা দেখাচ্ছি ওরা কিভাবে পিৎজাটা তৈরি করে। এটা কোন ফ্লেভার ও যে তৈরি করতেছে? দিয়ে দিছো উঠে দিলা কেন? এটা হচ্ছে সসেস কার্নিভাল, হ্যাঁ না সসেস লাভার? সসেস লাভার। আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজ, এটার দামটা মেবি মনে হয় 400। সসেস লাভারের দাম। ওরা পিজা গ্যারেজের সেফ, এরা দুইজনই তৈরি করে। তুমি কত বছর যাবত এখানে? 4 বছর যাবত এই দোকানে জব করতেছো পিজা গ্যারেজে? মানে এটা এই দোকানের বয়স কত? 12 বছর। এই মানে স্টার্ট তো এটাই পিজা গ্যারেজে। 12 বছর যাবত ও এখানে জব মানে এই দোকানটা মানে রানিং মাশাল্লাহ। আর হচ্ছে বর্তমান তোমাদের প্রতিষ্ঠান কই আছে? বর্তমানে এখন আছে পলাশিটায় আর হচ্ছে লালবাগেরটায়। ধানমন্ডিটা ছিল, ওটা আমরা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, লালবাগ কেল্লার অপোজিটে দোতলায়, ওটায় সব খাবার পাওয়া যায়, চাইনিজ আইটেম, তারপর হচ্ছে এই পিৎজা বার্গার যা যা থাকে, জুস টুস সবই পাওয়া যায়। আমরা এই ভিডিওটা দেখাইতেছি আপনাদের সাথে। এটা দেখেন তৈরি করছে, প্রসেস করতেছে। আসলে পিৎজাটা কোন দেশের খাবার? এটা ইটালির সর্বপ্রথম, হ্যাঁ ইটালি ফুড, ইটালিয়ান ফুড। এটা কিভাবে ওভেনে দেয় আমরা সেটাও শেয়ার করি। এই যে ওভেনে দিয়ে দিল, ভিতরে আরো আছে। হাই হাই মাসি, হাই বলো হাই। মোটামুটি কাস্টমারও আছে। মামা যে একটা রেডি হয়েছে বের করো না, ভিডিওটা কোনোটাই হয়নি, তুলো না, ভিডিওটা দেখাই। হ্যাঁ বের করতে হবে না, এই ওভেনে দেওয়া এটা তৈরি হইতেছে। এটা তা আমাদেরটা তৈরি হওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা আমাদের সাথে থাকি। এটা হলো প্রতিষ্ঠান, ছোট মোটো একটা দোকান ভাই। পলাশি যে বুয়েট থেকে সোজা বরাবর আসলে হাতের বাম পাশে দোকানটা। কি আসে না? পিজা তো রেডি করতেছে। হ্যাঁ যে আসবে, 15 মিনিট 10 মিনিট সময় লাগে। কয় মিনিট? 5 মিনিট লাগে। তোমার জন্য কিন্তু আশাবাসী এখানে। তুমি পিজা খেতে চাইছো না, তোমার জন্য কিন্তু আশা। আজকে যে আমরা বের হয়েছি এই ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ এখন কিভাবে দিব? ভিডিও করতেছি তো তোমার। তোমার মাথায় বলে বেলবেট ওয়াসি। হ্যাঁ বেলবেট, হ্যাঁ বেলবেটের মতোই তো লাগে ওয়াসি। হ্যাঁ ও আরাম লাগে কিন্তু। হ্যাঁ তোমার কাছে কেমন লাগে? তোমার কেমন লাগে? ভালো লাগে। এখান থেকে খাওয়া দাওয়া করে যাবা কোথায়? আবার বাইরে হোন্ডায়? ঠিক আছে, ওকে ওকে ওকে, হাইফাই দাও। হ্যাঁ না বাই বাই না, আমাদের ভিডিও আরো বাকি আছে। হ্যাঁ বলো। কোন দেশে যেতে চাও, বাংলাদেশ আর ইন্ডিয়া? মানে আমার কাছে কোন দেশ ভালো লাগে? আমার কাছে বাংলাদেশই ভালো লাগে। সবচেয়ে বেশি কোনটা? বাংলাদেশ আর ইন্ডিয়া বাদে? না বাংলাদেশ বাদে পৃথিবীতে যদি কোনো দেশে যাওয়ার বা থাকার আমার শখ আছে, তোর একমাত্র মদিনা শহর। আমি ওখানেই যেতাম। তুমি ওখানে যেতাম ওয়াসি? তুমি? কারণ হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করছেন, থাকছেন, এবং নবীজি রওজা মোবারক ওখানে আছে। তা আল্লাহ কবুল করুক, তোমারেও আমারেও, সবাইকে কবুল করুক। থাকেন আমাদের সাথে, আমরা ওয়েটিংয়ে আছি।
হ্যাঁ মদিনা শহর। আচ্ছা ড্যাড, হ্যাঁ। আমরা প্লেন থেকে যাওয়ার সাথে সাথে কি আমরা মদিনায় চলে যাবো এতে? না, এয়ারপোর্টে নামার পরে এখান থেকে গাড়ি টাড়ি আসবে। গাড়ি দিয়া হোটেল থেকে ব্যাগ রেখে ডাইরেক্ট কাবা শরীফের ওইখানে চলে যাবো। হ্যাঁ আমরা যদি রুম নেই না কাবা শরীফের ওইখানে, ওই যে কাবা শরীফের একটা বড় ক্লক টাওয়ার, ওইখানে ওইটা যাতে দেখা যায় ওইটা। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ কবুল করুক, আমিন। ওসি বলো, তুমি কোথায় আসছো? হ্যালো গাইস বলো। বলো। হ্যাঁ, আমি আজিরাপুর বাবা আমরা মিলে সে যে পিজা গ্যারেজে পিজা খাওয়ার জন্য এসেছি। তারপর তোমার চুল কি উঠছে একটু? দেখি তো, বুঝছে চুল? হ্যাঁ, এই তো আসলে চুল উঠতেছে। হ্যাঁ, ঠিক না? তুমি কি কার জার্সি পরে আছো? হ্যাঁ, আর্জেন্টিনার জার্সি। স্যান্ডেলটা খুলে উপরে উঠো না, স্যান্ডেলটা খুলে ফেলো। আমাদের পিজাটা মোটামুটি রেডি হয়ে গেছে। ভাই রে ভাই, কি ফুলাটা বললো ভাই, চিজ দিছে, ওভার চিজ। এটা হচ্ছে পিজা গ্যারেজের মেনু। আপনারা চাইলে এক নজর দেখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এবং এখানে তাদের যে হোম ডেলিভারি কন্ট্যাক্ট নাম্বার আছে, পিজা গ্যারেজের পাঠাও আছে। এটা পলাশী শাখা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বলো। আসে না, এই যে আসছে, ওই যে হয়ে গেছে। আমার বাবাটা অপেক্ষা করতেছে অনেকক্ষণ যাবত পিজাটা খাওয়ার জন্য। ওর অনেক মন চাইতেছিল, আজকে 2 দিন যাবত সময় দিতে পারতেছি না। ঠিক না বাবা? হ্যাঁ, ওটা বাসায় নিয়ে ওটা হচ্ছে যে ওনাদের পিজা বানানোর বাসায়, ওটা পিজা বানানো হয় এটার ভিতরে, বুঝছো? 58 মানে দেওয়া আছে। হ্যাঁ, 258 অটোমেটিক হয়ে যাবে। ক্লিন করতেছে। 2-3 মিনিট লাগবে। হয়ে গেল আমাদের পিজা। এখন একটু দেখাও। পিজাগুলো বের করতেছে। কিন্তু চলে আসছে ওয়াসি, চলে আসছে। একটু দিকে দেখাও পিজাটা। এই যে চলে আসছে পিজাটা। এটা সসেস কার্নিভাল বা সসেস লাভার। এই যে ওয়াসি, তোমারটা চলে আসছে। সাথে কি এক্সট্রা কিছু দাও নাকি? সস আর মেয়োনিজ দাও। আর এটা কি? এটা পিজা গ্যারেজ। পিজা গ্যারেজ স্পেশালটা। হ্যাঁ, এটা হচ্ছে পিজা গ্যারেজ স্পেশাল। গাইস, এই হচ্ছে আমাদের পিজা, সাথে এই যে মেয়োনিজ সস এগুলো দেওয়া। এখন আমার বাবাকে দিব আমি। মাশাল্লাহ, 1 পিস দাও বাবাকে। এটা হচ্ছে পিজা গ্যারেজের স্পেশালটা, আর এটা হচ্ছে সসেস লাভার। বাবার মেয়োনিজ দাও। এই যে বাবাকে মেয়োনিজ দাও। ওকে, তুমি এই প্লেটে নাও। আমরা বিসমিল্লাহ বলে ট্রাই করি। তো বন্ধুরা, এটাও বন্ধুর দোকান। টাকা দিয়ে খাই, কিন্তু কারোর কমেন্টসে ভালো বলতেছি না, অ্যাকচুয়ালি ভালো জিনিস। কেমন ওয়াসিফ পিজাটা? আজিম, সত্যি বলবা? বেস্ট। আসলে লালবাগে বেস্ট পিজা। আপনারা আসেন, ট্রাই করেন। আপনাদেরকে আমি যতটুকু পারবো ভালো কোয়ালিটি খাবার যেখানে আছে পাওয়া যায় সর্বোচ্চ
চিপ অ্যান্ড বেস্টে অবশ্যই সাজেস্ট করবো। তো লালবাগের পিজা গ্যারেজের পিজা আজকে 12 বছর যাবত আমাদের সকলকে সার্ভিস দিচ্ছে এবং খাবারের মান ও গুণ ভালো। এর জন্য পিজা গ্যারেজের ওনারকে থ্যাংক ইউ পিজা দিয়ে। বাইগুনা দাও আছে বাইগুনা দাও। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করি। আসসালামু আলাইকুম। Think about the moments we spent. I just want you to be happy.